বন্ধুরা, আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্ট। আমার ট্রান্সপ্লান্টের 1 বছর সম্পূর্ণ হয়ে গেছে। তো 1 বছর পরে আমার ক্রিয়েটিনিনটা আবার অনেকটা বেড়ে গেছে। তো তাই একটু টেনশনে আছি। তো আমার ক্রিয়েটিনিনটা কেন বেড়েছে, ডাক্তারবাবু কী বললো, সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। আর যারা চ্যানেলে নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার সবাইকে, আশা করব সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে, নতুন কিছু শেয়ার করার জন্য তোমাদের মাঝে। তোমরা সবাই জানো আমি একজন কিডনি ট্রান্সপ্লান্ট রেসিপিয়েন্ট। আমার ট্রান্সপ্লান্টের 1 বছর সম্পূর্ণ হয়ে গেছে। তো কিছুদিন আগে কলকাতায় গিয়েছিলাম আমার 1 বছরের পরে যে ফাইনাল টেস্ট করার জন্য। তো বাকি সমস্ত রিপোর্টটা তোমার সাথে শেয়ার করে দিয়েছি। বাট ASLA আর তোমার ASLA অ্যান্টিবডি আর তোমাকে বিকি ভাইরাস, এই দুটো রিপোর্ট শেয়ার করা হয়নি। আর আমি কেন এই দুটো রিপোর্ট পেতে টাইম লাগে, 5 দিনের মতো টাইম লাগে। তো 5 দিন পরে পেয়েছি। তো এখান থেকে আমি প্রিন্ট আউট করে বের করে নিয়েছি। তো আর কালকে ডাক্তার আসছিলো, মালদাতে ডাক্তার দেখিয়ে আসলাম। 15 তারিখে ডাক্তার এসেছিলো। তো 15 তারিখে ডাক্তার দেখিয়ে আসলাম। ওই রিপোর্টগুলো আর সাথে আমার ক্রেটিনাইন টেস্টটা করে নিয়েছিলাম, কারণ কলকাতা ট্রেন জার্নি করে গিয়েছি। তার ক্রেটিনাইন আর ইউরিন টেস্টটা করে নিয়েছিলাম। তো এবার তো ক্রেটিনাইন অনেকটাই বেড়ে গেছে আবার, একটু টেনশনই কারণ, বুঝতে পারো। মানে ক্রেটিনাইন যদি কমে তাহলে ভালো লাগে, আর যদি বেড়ে যায় তাহলে একটু টেনশন হয়, খারাপ ওটা হয়েই থাকে। জানি নর্মালি এইসব ব্যাপার, তারপরেও একটু হয়ে থাকে সেটাই। আর ইউরিন রিপোর্ট তো মোটামুটি ভালোই ছিল। তো তোমাদের সাথে চলো আজকে রিপোর্টটা শেয়ার করি যে এখন কত আছে, কেমন কি আছে। তো প্রথমে তোমার সাথে শেয়ার করি আমার ইউরিন রিপোর্টটা পুরোপুরি নর্মাল আছে, এখন দেখতে পাচ্ছ। এটা করেছিলাম তোমাকে 14 তারিখে। তো ইউরিন রিপোর্ট মোটামুটি একদম সম্পূর্ণ নর্মালই আছে, কোনো প্রবলেম নেই। আর যেটা মেন প্রবলেম হলো ক্রেটিনাইনটা অনেকটাই হাই আছে। কারণ আগের বার ছিল যখন কলকাতা যাওয়ার আগে, তখন কলকাতায় গেলাম তখন আমি রিপোর্ট করেছিলাম, তখন ছিল 1.34। তো এবার আসছে 1.44। দেখুন তোমরা, দেখো তোমরা সবাই, 1.44, একটু বেড়ে গেছে আবার। তো এটা একটু টেনশন। তো জানি এটা টেনশনের কারণ না, কারণ নর্মালি এর আগেও হয়েছিল আমার 1.45, 1.42 আবার হয়ে আসছিলো। তো এইসব নর্মালি ওঠানামা করতেই থাকে। আর আসি ASLA অ্যান্টিবডি, যেটা আমার এখন কত আছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। ASLA অ্যান্টিবডি কেমন আছে, প্রাইস স্কিন ASLA ক্লাস 1 ক্লাস 2, যেটা দেখতে পাচ্ছ, তোমাদের সাথে রিপোর্ট লাইভটা দেখায়। তো ক্লাস 1টা উইক পজিটিভ আছে। কারণ উইক পজিটিভ আমার ট্রান্সপ্লান্টের আগেও একটা উইক পজিটিভ ছিল, যখন আমি অ্যান্টিবডি করেছিলাম তখন ট্রান্সপ্লান্টের আগে। বা তখন আমার ছিল উইক পজিটিভ, ক্লাস 1টা উইক পজিটিভ আর ক্লাস 2টা নেগেটিভই ছিল। তারপর 3 মাস পরে যখন করলাম তখন তো আবার দুটোই উইক পজিটিভ ছিল। 3 মাস পরে যখন ফাইনাল টেস্টটা করলাম দুটাই উইক পজিটিভ ছিল। এইবার আবার একটা ক্লাস 1টা উইক পজিটিভ আসছে আর নেগেটিভ আসে। উইক পজিটিভ সেরকম সমস্যা নেই, বাট নেগেটিভ থাকাটা দরকার। তা পজিটিভ থাকলে তো ওই প্রবলেম হতো, বাট উইক পজিটিভ আছে ঠিক আছে, কিন্তু নেগেটিভ থাকাটা দরকার। তো উইক পজিটিভ আছে দেখতে পেলে। তো সেটাই বললো ডাক্তারবাবুকে, বললাম। তো ডাক্তারবাবু বললো সেরকম টেনশনের কারণ নেই, বাট তারপরে বললো উইক পজিটিভ আছে, দেখা যাক তারপরে আবার রিপোর্ট করতে হবে। আর তারপর আসি বিকে ভাইরাস, যেটা বিকে ভাইরাস বিকে ভাইরাস তো নট ডিটেক্ট আছে, নেই বিকে ভাইরাস, নেগেটিভ আছে দেখতে পাচ্ছ। এটা তো সাধারণ, বিকে ভাইরাস যদি হয় তোমার ক্রিয়েটিনিন অনেক হাই হয়ে যাবে, এইসব সিমটম মোটামুটি দেখাই দেয়। তো ক্রিয়েটিনিন কমছেই না, তখন এইসবের টেস্ট করতে বলে। তারপরেও 1 বছর পর করাটা ভালো, ডাক্তার দিয়েছে। কারণ বলা যায় না বিকে ভাইরাস আগের থেকে হলে ট্রিটমেন্ট হয়ে গেলো তাহলে ভালো সব থেকে। বাট তাছাড়া তো আর যদি অনেকটা বেশি হয়ে যায় বিকে ভাইরাস কন্টিনিউটা, তাহলে তো অনেকটা এবার প্রবলেম হয়ে যাবে। আর ক্রিয়েটিনিন বাড়াটা এটা তো স্বাভাবিক, এটা বাড়া কমা করেই থাকে। এর আগেও আমার বেড়েছিল, ডাক্তারবাবু বলে এটা বাড়া কমা নর্মালি করেই থাকে। তো এটাও এবারও বেড়ে গেছে আবার 1.34 থেকে 1.44, 10 পয়েন্ট বেড়ে গেছে আমার। তো ঠিকই আছে, দেখা যাক আবার নেক্সট টাইমে যখন রিপোর্ট করব তখন কী আসে। কারণ এটা নর্মালি এরকম সমস্যা নেই, যখন খুব বেড়ে যাবে। কারণ ট্রান্সপ্লান্টের পরে 2-এর নিচে থাকায় নর্মালি বলে, 1-2 এটা তো নর্মাল থাকেই। আর আমার ক্রিয়েটিনিন তোমরা দেখতেইছো এরকমই আছে আমার, কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে প্রায় 1.4, 1.3, 1.2 এর মধ্যেই থাকছে, যে আশেপাশেই থাকতেছে 1.34, 32। এরপর তো অনেকবার ওরকমই থাকলো। আর হিমোগ্লোবিন তো লাস্ট টাইম ছিল 13.6 ছিল, হিমোগ্লোবিনটা টেস্ট করিনি, এই দুটো টেস্টই করেছিলাম। আর ইউরিন টেস্টটা করার একটাই কারণ, বলা যায় না ট্রেন জার্নি করে আসলাম, ইউরিন করেছি ট্রেনের বাথরুমে, তো ইনফেকশন যদি হয়ে যায় বাই চান্স, তাই রিপোর্টটা করে নেওয়া ভালো। আমি সেলফ থেকে করেছি, ডাক্তার তো আমাকে বলিনি, আমি নিজের থেকে করেছি, কারণ ডাক্তার দেখাতে যাবো, তো এই দুটো টেস্টও অন্তত খুবই দরকার। আর বাকি টেস্ট তো মোটামুটি নর্মাল ছিল। আর বাদ বাকি রুটিন টেস্টটা আমি সামনের মাসে করব। ওকে, তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল আমার আজকের রিপোর্ট, বর্তমানে রিপোর্ট কেমন আছে সেটাই। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।